আর আজ নজর থাকবে পশ্চিম মেদিনীপুরে। সেখানে বেলদায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। বেলদায় অভিষেকের দ্বিতীয় প্রচার সভা। জুনমালিয়া এবং দেবের হয়ে প্রচার অভিষেকের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর। শঙ্করের থেকে জানতে চাইবো, শঙ্কর, এই স্টেডিয়াম মাঠ যেখানে অভিষেকের এই জনগর্জন সভা রয়েছে, সেখানে আজকে প্রস্তুতি কিরকম দেখতে পাচ্ছ? একেবারে তোমাকে বলে রাখি যে দুদিন ধরে আবহাওয়া অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আজ সকাল থেকে একটু সূর্যের দেখা দিয়েছে, ফলে স্বস্তির নিঃশ্বাস নিয়েছে তৃণমূল কংগ্রেস। তার কারণ হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা রয়েছে। সেই সভা থেকে একেবারে বলা যায় যে কেন্দ্রীয় সরকারের 100 দিনের টাকা এবং এই যে আবাস যোজনার যে টাকা দেয়নি তা নিয়ে সরব হবেন। এর পাশাপাশি লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া এবং দেবের সমর্থনে প্রথম প্রচার করতে আসবেন। সেটা জানা যাচ্ছে যে এই লোকসভা নির্বাচনে, গতবার যে লোকসভা নির্বাচন ছিল সেইখানে এই নারায়ণগড় থেকে সাংসদ দিলীপ ঘোষ প্রায় 11,000 ভোটের লিড দিয়েছিল। ফলে জেলার নজর রয়েছে এই নারায়ণগড় থেকে। ফলে একদিকে জুন মালিয়া এবং একদিকে দেবের হয়ে প্রচারে আজকে আসছেন অভিষেক এবং সেই সবার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং আজকের এই সভা বেলদাতে, পশ্চিম মেদিনীপুরের বেলদা, সেখানে মূলত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া এবং ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে আজকে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই দুটি কেন্দ্র, একটা মেদিনীপুর একটা ঘাটাল, তার মধ্যে মেদিনীপুরে ইতিমধ্যেই আমরা জানি দিলীপ ঘোষের নাম প্রায় চূড়ান্ত হয়ে গেছে, এমনটা সূত্রের খবর যেটা উঠে আসছে। সেই জায়গায়, যেটা অলরেডি বিজেপির আগের বারের জেতা সিট, সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যারা ক্যান্ডিডেট তার হয়ে সমর্থনে আজকে সভা করবেন। তো সেক্ষেত্রে কি কি বিষয় এখানকার মানুষের জন্য তুলে ধরবেন তিনি? দেখো, মূল বিষয় হচ্ছে যে মেদিনীপুর লোকসভা আসন 2019-এ তৃণমূল কংগ্রেস হেরে যায় ঠিকই, ঘাটাল তৃণমূল কংগ্রেস জিতেছিল। 2021-এ দেখতে পাওয়া যায় যে দুটোতেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত ভালো হয় এবং সে কারণে তৃণমূল কংগ্রেস এবারে এই লোকসভা দুটোতে বেশি করে আরো জোর দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার ওই নবজোয়ার যাত্রার সময় তিনি এখানে এসেছিলেন, তিনি এখানে সভাও করে গিয়েছিলেন। এবং এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সন্নিহিত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে তৃণমূলের তরফ থেকে এ কারণেই জোর দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে একটা সময় হচ্ছে, তুমি জানো যে শুভেন্দু অধিকারী তার গড় বলে পরিচিত ছিল, বা তাদের রাজনৈতিকভাবে এই জায়গাতে তাদের কর্মকাণ্ড বিস্তৃত রয়েছে। ফলে এখানে রাজনৈতিকভাবে হচ্ছে তৃণমূল কংগ্রেস বেশি করে সেখানে জোর দিচ্ছে। তৃণমূলের যে সভা তার প্রত্যেকটা জনগর্জন সভার নাম দেওয়া হচ্ছে, যেহেতু তৃণমূল এবারে হাতিয়ারি করছে হচ্ছে 100 দিনের কাজে টাকা না পাওয়া, আবাসের টাকা না পাওয়া, এই বিষয়গুলোকে। এবং যেহেতু আজকে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, ফলে সে অর্থে দেখতে গেলে প্রথম ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর প্রথম রাজনৈতিক সমাবেশ তৃণমূল কংগ্রেস আজকের এই যে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যে দিয়ে তারা শুরু করে দিতে চলেছে। বেশ, ধন্যবাদ আবির।